আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, অবশ্যই আমার ভিডিওটা যদি ফুল দেখেন আর যদি কথাগুলো বোঝার চেষ্টা করেন অবশ্যই উপকার পাবেন। আর আমার ভিডিও যারা ফাইল জমা দিতে চাচ্ছেন সার্বিয়ার জন্য বা সার্বিয়ার আপডেটগুলো যারা জানতে চাচ্ছেন বা অ্যাম্বাসির আপডেটগুলো যারা জানতে চাচ্ছেন, আমি তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। যারা এইখন ক্লিক করছেন বা এইটুকু যারা দেখছেন অবশ্যই তারা ফুল ভিডিওটা ওয়াচ করবেন। অনেক কিছু বুঝতে পারবেন, যাতে আপনাদের না ঠকাতে পারে বা এবং যে আপডেটগুলো আছে আপডেটগুলোতে আপনাদের কী কী উপকার হবে এবং কি আপনারা কীভাবে ফাইল প্রসেসিং হবে আপনাদের সে বিষয় নিয়ে আমি আলোচনা করব। আশা করি আমার এই ভিডিওটা ফুল মনোযোগ দিয়ে দেখবেন। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসি, এখন বর্তমানে যে সামনের মাসের 1 তারিখ থেকে যে আপডেটটা আসতেছে, সামনের মাসের 1 তারিখ থেকে সার্বিয়ার অ্যাম্বাসি এবং ওখানকার মিনিস্টারি টিম থেকে বা ওখানকার গভর্নমেন্ট মিনিস্টারি থেকে যে আপডেটটা আসতেছে, অনেক সুন্দর একটা আপডেট আসতেছে। সেই আপডেট নিয়ে আমি বলতেছি। তার আগে আপনারা যারা এখন ভাবছেন যে সার্বিয়ার জন্য ফাইল জমা দেবেন, যারা ভাবছেন প্রসেসিং করবেন ফাইল, এবং কি যারা ফাইল জমা দিয়েছেন বা যাদের ওয়ার্ক পারমিট এখনও আসে নাই তাদের জন্য কিন্তু অনেক সুখবর এবং কি অনেক সুন্দর একটা নিউজ এটা। আশা করি আপনারা ভিডিওটা সব মনোযোগ দিয়ে দেখবেন এবং কি ভিডিওটা বোঝার চেষ্টা করবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। প্রথম যে আপডেটটা নিয়ে আসছে এখন বর্তমানে অ্যাম্বাসি যে আপডেটটা নিয়ে আসছে, আপডেটটা আগে আমি একটা কথা বলতেছি যে দেখেন, আপনারা আপডেটের কথা শোনার আগে আপনারা এটা ভাবেন বা এটা যাচাই করেন আপনাদের ফাইলটা কোন জায়গায় ফাইলটা জমা দিয়েছেন বা কেমন ট্রাভেল এজেন্সি বা কেমন মাধ্যমে ফাইলটা জমা দিয়েছেন বা কেমন মাধ্যমে প্রসেসিং করাচ্ছেন। আমি আপনাদের দীর্ঘদিন ধরে আমার ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের এটা বোঝাই যে দেখেন, আপনারা যেখানে ফাইল প্রসেসিং করাবেন বা যেই জায়গায় দেবেন, সার্বিয়া নিয়ে যাদের নলেজ ভালো, দীর্ঘদিন যারা সার্বিয়া নিয়ে কাজ করতেছে তাদের মাধ্যমে ফাইল প্রসেসিং করাবেন। অনেক ট্রাভেল এজেন্সি আছে ঢাকাতে, অনেক ট্রাভেল এজেন্সি যারা সইভাবে কাজ করে। শতকরাই কিছু ট্রাভেল এজেন্সি আছে তারা ভালোভাবে কাজ করতেছে, তাদের মাধ্যমে কাজ করাতে পারেন। এই জায়গায় আমি বলি যে আপনাদের ফাইলটা জমা দেওয়ার প্রথম থেকে শুরু করি, যে আগে যে ওয়ার্ক পারমিটটা আসতো অ্যাম্বাসির যে আপডেটটা করছে, সেই আপডেটটা হচ্ছে যে ফাইলটা জমা দেওয়ার পরে আপনাদের হাতে একটা ওয়ার্ক পারমিট দিত। এখন ওয়ার্ক পারমিটটা কোনো ট্রাভেল এজেন্সি আপনাদের দিতে পারবে না। এটা একবারে কোম্পানি ওয়ার্ক পারমিটটা ইস্যু করার পরে ওয়ার্ক পারমিটটা একবারে চলে যাবে অ্যাম্বাসির হাতে। অ্যাম্বাসি করবে কি, ওয়ার্ক পারমিটে একবারে মিনিস্টারি, যে সার্বিয়ার মিনিস্টারি যে টিমটা আছে, যে ভেরিফিকেশন যে মিনিস্টারি টিমটা আছে, সার্বিয়ার অ্যাম্বাসি করবে কি ওয়ার্ক পারমিটটা আবার পাঠাবে ওখানে মিনিস্টারি থেকে একটা ভেরিফিকেশন যাবে আপনার কোম্পানিতে। ওরা ভেরিফাই করার জন্য একটা টিম যাওয়ার পরে ভেরিফাই করার পরে ওই ওয়ার্ক পারমিটগুলোতে করবে কি একবারে ইউজার আইডি পাসওয়ার্ড ইস্যু করবে। কারণ একটা ইউজার আইডি পাসওয়ার্ড কোনো লয়ার বা কোনো কোম্পানি ইস্যু করে না, এটা ইউজার আইডি পাসওয়ার্ড কিন্তু ওখানকার মিনিস্টারি থেকে ইস্যু হয়ে আসে। সেজন্য যারা ফাইল জমা দিচ্ছেন, যারা এটা জানেন না, তারা অবশ্যই আমার ভিডিও এই পর্যন্ত যারা দেখছেন তারা অবশ্যই ফুল ভিডিওটা ওয়াচ করেন। ওখান থেকে মিনিস্টারি টিম যখন কোম্পানি ভেরিফিকেশন কমপ্লিট করবে, যখন কোম্পানি ভেরিফাই কমপ্লিট করার পরে কিন্তু ওরা যাচাই বাছাই করার পরে কিন্তু আপনার ইউজার আইডি পাসওয়ার্ড একবারে অনলাইন হয়ে একবারে কোম্পানির হাতে, কিন্তু ওরা আবার ইমেলের মাধ্যমে কোম্পানির হাতে চলে যাবে ইউজার আইডি পাসওয়ার্ড। তখন কোম্পানি করবে কি ওয়ার্ক পারমিট এবং ইউজার আইডি পাসওয়ার্ড একবারে ডেলিভারি দেবে আপনার ট্রাভেল এজেন্সি বা আপনি লয়ারের হাতে। লয়ার করবে কি আপনি ট্রাভেল এজেন্সির কাছে একবারে ওটা ডেলিভারি দেবে। সেক্ষেত্রে আসা যায় যে আপডেটটা এখন বর্তমানে সামনের মাসের 1 তারিখ থেকে শুরু হচ্ছে, এটা আমি আশা করি যে এই আপডেটটা অনেক ভালো, একটা সুন্দর একটা দিক। প্রতারণার হাত থেকে অনেক মানুষ বেঁচে যাবে, অনেক মানুষ। আর এই আপডেটটা শুধু আমাদের বাংলাদেশিদের জন্য না, আমি এখন বলতেছি প্রথমত আছে কারা এই আপডেটের ভিতরে কারা আছে। আর সামনে ই ভিসা যে চালু হচ্ছে, সার্বিয়ার অ্যাম্বাসি যে ই ভিসা চালু করছে, কোন কোন দেশের জন্য ই ভিসাটা এখন রানিং চালু করতেছে সামনের মাসের 1 তারিখ থেকে। ভালো সুন্দর আপডেট দুইটায়। প্রথমত নেপাল, বাংলাদেশ, ভুটান, পাকিস্তান, ইন্ডিয়া। ফের বলে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান। মাথায় রাখবেন এই কয়টা দেশের জন্য কিন্তু এই আপডেটটা সুন্দরভাবে ইস্যু করছে অ্যাম্বাসি এবং কি ওখানকার মিনিস্টারি টিমটা।
আমার বলবো যে এখন বর্তমানে যারা ফাইল জমা দেবেন তাদের জন্য সুন্দর একটা চয়েস, সুন্দর একটা দেশ হচ্ছে এখন সবারই স্বপ্ন সার্বিয়াতে যাওয়ার জন্য। কিন্তু সার্বিয়াতে যাওয়ার পরে দেখা যাচ্ছে অনেক মানুষ অনেক ভোগান্তিতে পড়েন, সাপ্লাই হোক বা যে সাপ্লাই কোম্পানি তো অনেক মানুষ পড়েন বা তারা কাজ পাচ্ছেন না বা অনেক মানুষ বসে আছেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এবার এটা যদি হয় অনেক মানুষ প্রতারণার হাত থেকে বেঁচে যাবে। 100% ভিসার রেশিওটা থাকবে এবং কি এখনও সার্বিয়ার যে ভিসার রেশিওটা 97% ভিসার রেশিও আছে। হ্যাঁ, 97% ভিসার রেশিও যখন আছে তখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে 2026-এ ভিসার রেশিওটা বেড়ে যেতে পারে, আবার কমে যেতে পারে। এই যে সময়টা চলছে এই সময়টাতে যারা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবে, যারা পাসপোর্টটা অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে কি হবে যে তারা ভিসাটা সুন্দরভাবে পেয়ে যাবে এবং কি আশা করি তাদের ফাইল আর রিজেক্ট হবে না। আর এখন থেকে কেউ প্রতারণা করতে পারবে না, প্রতারণার হারটা অনেক কমে যাবে ইনশাল্লাহ। আর বাংলাদেশের এখন বর্তমানে যে পরিস্থিতিটা চলছে বাংলাদেশ নিয়ে কিন্তু অনেক 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 রিপোর্ট, যে খারাপ রিপোর্টগুলো আছে, বাংলাদেশের অনেক ওয়ার্কার আছে যারা সার্বিয়াতে যাচ্ছেন, যাওয়ার পরে কিন্তু সার্বিয়াতে ওখানে থাকছেন না, তারা সেনজেন যে কোনো একটা দেশে মুভ করতেছেন। একটা সময় আপনারা মাথায় রাখবেন ক্রোয়েশিয়া কিন্তু প্রচুর ভিসা দিত, ক্রোয়েশিয়া ভিসা দেওয়ার পরপরই কিন্তু এইভাবে ক্রোয়েশিয়াতে যায় যখন বাঙালিরা যখন থাকতো না, আরেকটা সেনজেন বা নন সেনজেন ক্রোয়েশিয়াতে যাওয়ার পরে কিন্তু অন্য এক সেনজেন দেশে যেমন ইটালি, স্পেন, ফ্রান্সে যখন প্রচুর হারে লোকগুলো বর্ডার ক্রস করে চলে যাওয়া শুরু করলো তখন কিন্তু ক্রোয়েশিয়া করলো কি এত পরিমাণ ভিসা দিত, একটা সময় সার্বিয়ার মতন ভিসা দিত, সে ক্রোয়েশিয়া করলো কি ক্রোয়েশিয়া ত্রাণ দিয়ে স্টপ করে দিল, ক্রোয়েশিয়া কিন্তু আর ভিসা দেয় না। সেজন্য আমি বলি যে সার্বিয়াতে যারা যাচ্ছেন তারা চেষ্টা করবেন একটা বছর ওখানে থাকার জন্য, টিআরসি কার্ডটা নেওয়ার জন্য। টিআরসি কার্ড পাওয়ার পরে কিন্তু আপনারা ভালো ভালো জব আপনারা পাবেন বা ভালো একটা জবে অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদের যদি কাজ জানা থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা ভালোভাবে সুন্দরভাবে সুন্দর একটা জব আপনারা ম্যানেজ করতে পারবেন। আমি সবসময় আপনাদের একটাই অনুরোধ করব বা সবসময় বলি যে দেখেন যারা বিদেশগামী আছেন, যারা পাসপোর্টটা জমা দিচ্ছেন, কেমন মাধ্যমে পাসপোর্ট জমা দিচ্ছেন, কাদের হাতে পাসপোর্ট জমা দিচ্ছেন, আপনার মূল্যবান পাসপোর্টটা কার কাছে তুলে দিচ্ছেন, এটা সবসময় যাচাই করবেন। আমি এই জন্য বলি দেখেন একটা পাসপোর্ট বড় কিছু না, আপনার মূল্যবান অর্থ যারা অনেক বিদেশগামী যারা আছেন আপনারা কিন্তু কী করেন, ঋণ সুদ এই ঋণ করে কিন্তু আপনারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেন। সেজন্য আমি বলি যারা পাসপোর্ট জমা দিবেন একটু যাচাই বাছাই করে জমা দিবেন। যারা ধারণা আছে সার্বিয়া নিয়ে, যারা দীর্ঘদিন কাজ করতেছে, যারা ফ্লাইট করাইছে বা যারা ভিসা করছে, সার্বিয়া নিয়ে যারা গবেষণা করে, যেসব ট্রাভেল এজেন্সি দীর্ঘদিন কাজ করতেছে তাদের মাধ্যমে ফাইলগুলো আপনারা প্রসেসিং করাবেন। আর আপনারা জানেন একটা বিষয় যে এখন যে সিস্টেমটা আমি বললাম যে নতুন যে সিস্টেমটা চালু হচ্ছে, আশা করি যে সবাই সুন্দরভাবে ভিসাগুলো পাবেন, প্রতারণা হবেন না। ভিসা না হলেও আপনারা বুঝতে পারবেন আপনারা ভিসা পাবেন কি পাবেন না। আর এসআর গ্লোবাল ট্যুরিস্ট অ্যান্ড ট্রাস্ট প্রবাসী কল্যাণের জন্য কাজ করছে, ভবিষ্যতে আরও কাজ করবে। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট চাই। আপনারা এই পর্যন্ত আমার ভিডিও যারা দেখছেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে ভিডিওটা আপনার ফ্রেন্ড সার্কেলের কাছে চলে যায়, তারা যেন বুঝতে পারে যে নিউ আপডেটগুলো তারা যেন জানতে পারে। সবাই ভালো থাকবেন, আমি সবার জন্য দোয়া করি আপনারা সহি সালামতে যেন আপনাদের স্বপ্ন দেশ গন্তব্যতে আপনারা পৌঁছাতে পারেন। আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।